পৃথিবীতে জাপান বলে একটা দেশ আছে, সবাই জানি। জাপানের এই প্রজন্মের ছেলে মেয়েদের মিথ্যে বলে যে একটা শব্দ রয়েছে সেটা শেখানো হয় না। মিথ্যে যে রয়েছে সেটা শেখানো হয় না। এখন বিষয় হচ্ছে যে তারা জানেও না মিথ্যে কি। হ্যাঁ, ওদের শপিং মলগুলোতে যাবেন কি আপনি দেখবেন না যে এখানে 45% অফার রয়েছে। ওরা এই বিষয়ে সময় নষ্ট করে না। ওরা জানে না ওরা এইসব বিষয়ে সময় নষ্ট করতে হয়। আর আমাদের ঈদ অফার আসে তো তুলনাহীন আর কি। মানে আপনাকে বাড়ি বসে 75% ক্যালকুলেটর পর্যন্ত নিয়ে দিয়ে আরো দিবে। 2 ঘন্টা হিসেব করতে হবে যে কোনটা নিলে কোনটা অফারে আমি জিতে যাচ্ছি। আসলে সবই ব্যালেন্সের বিষয়। কিছু ওরা ফ্ল্যাট দেয়, কেউ কিছু চিন্তা করে না। বাকি সময়টা ওরা কালচার করে, পড়াশোনা করে, ওরা নিজেদেরকে চিন্তা করে, ওরা নিজেদেরকে অনুভব করে এবং এগিয়ে যায়। এরকম বিষয়। তো এইসব দেশের থেকে আমাদের এই উপমহাদেশে যেই সমস্যা হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন যে মানুষ আর আসলে মানুষের কথা শোনে না। একটা সময় ছিল যখন মানুষজন মর্নিং ওয়াকে যেত আর একজনকে আরেকজনকে জিজ্ঞেস করতো কেমন আছেন, ভালো আছেন। একদিন না দেখলে পরের দিন জিজ্ঞেস করতো দাদা দেখলাম না তো। হ্যাঁ, তো এই কালচারটা ছিল। একদিন ছিল যেদিন একটু আগের মানুষগুলো ওই পুরনো টেলিফোন নাম্বারের যেই ডায়েরিটা খুলে রং নাম্বারে ডায়াল হতো তার বন্ধু হয়ে যেত। প্রচুর ফোন ও ফ্রেন্ড হয়ে যেত। রাইট রাইট মানুষ কথা শুনতো। প্রচুর মানুষ ছিল ওই ভাঁজ করা জামা রেখে দিত একদিন ভালো জায়গায় যাবে পরে আর কি। সেই জামা পরার যে একটা অনুভূতি মানুষের মধ্যে ছিল, মানুষ প্রশংসা করত। আর এখন এসেছে ভাইয়া ওই যে মানুষ চায়ের দোকানে বসে আর আগের মতন কথা বলে না। একটু আগে কথা বলতো তারপরে তর্ক করে, আর এখন ঝগড়া করে। মানুষ মানুষের কথা শোনে না, মানুষ মানুষকে উত্তর দিতে চায়। আপনি যখন উত্তর দেওয়ার জন্য শুনবেন তখন আপনার হৃদয় মস্তিষ্ক আপনাকে ওই অনুভূতি দেবে না। আপনি যখন বোঝার জন্য শুনবেন তখন আপনাকে অনুভূতি দেয়। একদম আমরা তো একদম। বোঝার জন্য শুনি না, আমরা উত্তর দেওয়ার জন্য শুনি।